আজকে শাওয়াল মাসের শেষ জুমা। খুতবাকার জুমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছেন এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে অনেকে মানে আবার অনেকে জেনেও মানে না। সেই বিষয়টার নাম হচ্ছে আজমতে মুস্তাফা, সিফাতে মুস্তাফা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে দরুদ সালাম পাঠ করা, এবং দরুদ সালাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার শেষ সেটি আসহাবুল ইয়ামিন হবে না আসহাবুল শিমাল হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা আমি জরুরি মনে করছি। আল্লাহ যেন এই বিষয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করার তৌফিক দান করে, সেগুলো বলুন আমিন। সম্মানিত মুসলিম, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতুস সালামের গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ যেন সেই হিসেবে আমাকে একটু আলোচনা করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল খুতবাতুর রাবিয়াতু লিশাহরিশ শাওয়ালি ফি ফাদাইলিস সালাতি ওয়াস সালামি আলা নবিয়্যিল মুস্তাফা আল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালামের ফজিলত, গুরুত্ব, সিগনিফিকেন্স বা তাৎপর্য আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটু মনোযোগের সাথে আলোচনা, হৃদয়ের কান লাগিয়ে নবীকে মহব্বত করে নবীর উপর দরুদ সালামের আলোচনাটা শোনার তৌফিক দান করে। আবারও বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন আমিন। সম্মানিত মুসলিম, আপনারা সকলেই সচেতন, আপনারা সকলেই জানেন, কিন্তু অনেক সময় শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার নিয়ে এসেছেন যে আল্লাহ, আমি এক সময় সর্বশ্রেষ্ঠ ছিলাম, আজাদিল ছিলাম, সর্বোত্তম ছিলাম, আপনি এক সময় ওয়ার্ল্ড কাপে আমাকে সার্টিফাই করেছেন, সকলের টিম লিডার বানিয়ে দিয়েছেন, কিন্তু আজকে আবার বলেছেন এখান থেকে নেমে যাও। আবার আমার নবীদের সম্মানে তুমি তাজিম করতে অস্বীকার করেছ, আবার তুমি কি অস্বীকার করেছ, তুমি নিজেকে বড় মনে করেছ, ওয়াকানা মিনাল কাফিরিন, আজকে তুমি কাফেরদের, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন না নাউযুবিল্লাহ। তো শয়তান বলতেছেন আমি তখন থেকে আল্লাহর কাছ থেকে কখন নেফাক অঙ্গীকার নিলাম যে আল্লাহ, যে বনি আদমের জন্য আপনি, আমি আগুনের তৈরি, আর বলে সাধারণত মাটির তৈরি, আদম আলাইহিস সালামের জন্য আপনি আমাকে করেছেন, সে বলে আমি তার থেকে উত্তম। তো আজকের পর থেকে বনি আদমের শিরায় শিরায়, রক্ত কণিকায় আমি সঞ্চালন হব। আল্লাহ বলেছে তুমি হও, তুমি যতক্ষণ পর্যন্ত সঞ্চালন হবে, তারা যখন আমি আল্লাহর দিকে তাকাইয়া বলবে আল্লাহ গুনাহ করতে করতে তো কলব কালো বানিয়ে ফেলেছি। যারা স্মোকিং করে, ধূমপাই, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তারা যখন ধূমপান করতে করতে ডে বাই ডে একটা অভ্যাস হয়ে যায়, যখন তারা ডাক্তারের কাছে যায়, যাওয়ার পরে যখন তারা তাদের ফুসফুসটাকে অ্যানালাইসিস করে, যখন রিপোর্টটা বেরিয়ে আসে, তখন ফুসফুসের অবস্থা লাল লাল থাকে না, ধরেন সাদা সাদা থাকে না, এটা একদম কালো হয়ে যায়, ঠিক কিনা? বান্দা গুনাহ করতে করতে যখন তার কলবটাকে একবারে কালো করে ফেলে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এক সময় বলে, ব্যস্ততার কারণে অনেক সময় শয়তানের কুমন্ত্রণায় বলতে পারে না, এক সময় বলে যে আল্লাহ গুনাহ করতে করতে কালো বানিয়ে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করা যায় না? আল্লাহ বলেছেন উদউনি, বান্দা তুমি আমাকে ডেকেছ, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমাকে মাফ করার জন্যই আমি বসে আছি। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যখন নবীদের সামনে
অ্যাডমিরেশন করা হয়, কমপ্লিমেন্ট করা হয়, প্রশংসা করা হয়, তখন শয়তান তার শয়তানি শক্তি দ্বারা মানুষদেরকে ডাইভার্ট করে যে নবীর উপর দুরূদ পড়া লাগবে না, এটা করলে কি করছে, মুস্তাহাব মুস্তাহসান বিষয়, এটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এত কিছু জরুরি নাকি? এখন শয়তানের মুখের কথা মানুষের মুখে উঠে গেছে, ঠিক কিনা? এটা করলে লাভ, অথচ ডাইরেক্ট ছাত্রের স্বামীর মধ্যে এসেছে কোরআনের কথা, তো সূরা আল আহজাব শরীফের মধ্যে আল্লাহ ডিরেক্ট বলে দিয়েছেন, আপনারা সকলে জানেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা। হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া, তার উপর দরুদ সালাম ছাড়া পৃথিবীর কোন দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না।